আবু জেহেলের একটা যুবক ক্যাডার ছিল। যুবক কি ক্যাডার? ক্যাডার প্রত্যেক নেতাকে যুবক ক্যাডার আছে না নাই? আছে। সে ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল। এই বর্শাটা খপ করে তুলেছে। আবু জেহেল বলতেছে, খবর কি? বলে, নেতা যাকে সারা রাত ধরে আমরা পহরা দিলাম, আর সেই চাদরের তলা আরামে ঘুম পড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। যাকে মারার জন্য আমরা চারিদিকে পহরা দিলাম, হ্যাঁ, আর সেই আরামে ঘুম পাড়তেছে লাখ ডেকে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। আবু জেহেল ফতুয়া দিল, ঘুমন্ত মানুষকে মারা যাবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর ফতুয়া দিছে, ঘুমন্ত মানুষকে মারা যাবে না। তার মানে আপনারা কি বুঝলেন? খারাপ নেতাও মাঝে মধ্যে ভালো কথা। উলিদ বিন মুগিরা বলে, নেতা আমার ধৈর্য কুলায় না, একে মারবই মারবো। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরেছে। আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, উলিদ বিন মুগিরা, আমি তোর নেতা, তুই কি আমার কথা মানবি না? উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় নেতাদের কথা মানা যাবে না। যেই ব্যক্তির কারণে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেল, ওই চাদরের মধ্যে ঘুমাই, ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উলিদ বিন মুগিরা নবী বিশ্বাস করে চাদরের তলে মানুষটাকে বাহির থেকে বর্ষা দিয়ে হত্যা করবে, কিন্তু আবু জেহেল হত্যা করতে দেবে না। এর পিছনে কারণ কি? ফাজকুরুনি পড়েন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিকরান কাসীরা, সব সময় আল্লাহর জিকির করা লাগবে। এইটা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম কি? এ জানেন? আপনার নাম জানেন না? আবু জেহেল। আরো জোরে বলেন, নাম কি? সবচাইতে বড় শত্রু যদি আবু জেহেল হয়, নবীর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? না, এটা জানা লাগবে। নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেল, কিন্তু নবীর সবচাইতে খারাপ শত্রু আবু জেহেল না। নবীর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। আবু জেহেল নবীর শত্রু ছিল, কিন্তু আমাদের নবী যে নবী, এই ব্যাপারে তার সন্দেহ ছিল না। খুব খেয়াল করবেন, আবু জেহেল কোনোদিনও চায়নি নবীকে হত্যা করা হোক, এটা অন্তর থেকে চায়নি। কারণ আবু জেহেল জানে, আবু জেহেল জানে যে আমাদের নবী হলো আল্লাহর নবী, এটা জানে, কিন্তু মানে জানে। অনেকেই জানে মৌলবীরা নবীর ওয়ারিস, জানে কি জানে না? ধরে জানে, কিন্তু মানে না। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবীর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? এ আজকে জোরে কান, খারাপ শত্রুর নাম কি? উলিদ বিন মুগিরা। খারাপ শত্রু হওয়ার পিছনে কারণ হলো, সব সময় নবীকে গালমন্দ করত, নবীকে রাজাকার বলতো, নবীকে জঙ্গি বলতো, নবীকে জিএমবি বলতো। নবী যখন সাহাবীদের মধ্যে ওয়াজ করতো, উলিদ বিন মুগিরা ওই রাস্তা দিয়ে যাইতো আর চিল্লায় বলতো, রে মুসলমানেরা, তোমরা এত বড় বোকা, তোমাদের নবী যদি সত্যি ভালো মানুষ হয়, তাহলে জন্মের আগে তার বাবা মরল কে? মানে প্রত্যেকটা সাহাবীর মনে একটা খটকা লাগাচ্ছে, তোমাদের নবী যদি এতই ভালো হবে, তাহলে জন্মের আগে তার বাপ মরল কেন? প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল, আর নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তাহলে জবান খুলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা?
এই দুনিয়ার বড় এতিম ছিলেন নবী একজনা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। নবী যখন কান্দে, নবীর কষ্ট সবাই সহ্য করতে পারলেও একজন সহ্য করতে পারেন না, তিনি হলেন আমাদের আল্লাহ। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ বলেন হাবিব গ, উলিদ বিন মুগিরার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, আপনি কাঁদতেছেন, কিন্তু আপনি কি জানেন নবী উলিদ বিন মুগিরা কে? নবী বলে আল্লাহ, সে তো মুগিরার বেটা ওলীদ, আমি সহ মক্কার সবাই জানে। আল্লাহ বললেন হাবিব, সে উলিদ বিন মুগিরা, সে মুগিরার বেটা ওলীদ, এটা দুনিয়ার সবাই জানে, কিন্তু আজকে আপনি আসল খবর শুনে নেন, সে মুগিরার বেটা ওলীদ না, উতুল্লিম বা দাজালিকা জানিম, সে হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। নবী কিছুই বলে না যদি আল্লাহ না বলায়। জোরে কোন কে না বলায়? নবী বুঝতে পারলেন উলিদ বিন মুগিরার জন্মে দোষ আছে। নবী বললেন আল্লাহ, আমার বিরুদ্ধে বলার কারণে আপনি রাগ করে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলে হাবিব, শুধু উলিদ বিন মুগিরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধচারণ করবে তারা সবাই জারত সন্তান। তাহলে দের ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর কোরআন বিশ্বাস করেন না? ফ্রান্সের ম্যাক্রো, আমি যে বলবো ফ্রান্সের ম্যাক্রো, আপনারা বলবেন জাউরাহা সন্তান, বলতে পারবেন না? কারণ দেখেন এতগুলো মিডিয়ায় গোটা পৃথিবী আমার ওয়াজ চলবে। গোটা কবি দত্ত কুশায় একটা ওয়াজ মারছে রে, যারা রাস্তায় এখনো বাড়ান নাই, আজকে কোরআনের ময়দানে ওরে জাউরা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ কবুল করে নিবে। তাহলে নবীর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা বলবে তারা কি সন্তান? আজও বাংলাদেশে টক সুর নামে যারা চ্যানেল গরম করে আলেমের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, বিশ্বাস করেন এদের জন্মে দোষ আছে। গোপন খবর আল্লাহ নবীরে জানাইছে। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, উলিদ বিন মুগিরা আসতেছে, হাতের কাপড় গোছাচ্ছে। নবী কিছু একটা বলবে, নবী বলতেছে আল্লাহ আজও কিছু বলবে। আল্লাহ বলতেছে আপনাকে তো জানাইছি, আপনি প্রকাশ করে দেন। উলিদ বিন মুগিরা কেবল নবীরে খারাপ কথা বলবে, ঠিক এমন সময় আল্লাহ রাসূল বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। কারণ বাংলাদেশের নেতারা আরবি বুঝবার না পারলেও সৌদি আরবের নেতারা আরবি বুঝবার পারে। বাংলাদেশের নেতারা আরবি বুঝে? মসজিদে যখন খুতবা দিল, সরকার কর্তৃক একসময় খুতবা দেওয়া হয়েছিল না, যে ইমামেরা এই খুতবা পড়বে, তা আমার মসজিদে যায় একজন চৌকিদার এই খুতবা দিল, আর দুইটা তেলতেলা ওরা মসজিদের কোনায় বসলো। ওরা নামাজ পড়বার আসে না, কিন্তু সেই দিন আসছে। দেখি তো আমাদের দেওয়া খুতবা হুজুর পড়ে কিনা। তা আমি ওদের খুতবায় সামনে নিয়ে মুখস্থ খুতবা কইলাম, ওরা তো আর বুঝবার পারতেছে না আমি কোন খুতবা পড়তে হবে, বুঝবার পারতেছে না। সারাদিন রোজা রাখে নাই, 13 আইটেমের ইফতার নিয়ে বসে গেছে। এরকম লোক আছে না নাই? এর নাম দিয়েছে ইফতার পার্টি। আমার কয় হুজুর ভালো করে দোয়া করবেন, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম তোরা রোজা না থেকে 13 আইটেমের ইফতার নিয়ে বসছি, তোদের জন্য ভালো দোয়া। আল্লাহ আমাকে বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এরা দোয়া শুনবার চায়, এরা কি আরবি বোঝে? তুই আরবিতে যত গর্ত আছে, রোজা না থাকলে এই শালাকের ঠিকানা কি হবি, এইগুলা আরবি দিয়ে কই হাত তুলে।
আমি এইগুলা গর্দ আরবিতে বলতেছি, ওরা না বুঝে খালি আমি আমি তুমি কইলা ওস্তাদের ম্যাচ। আলেমদের বিরুদ্ধে যাস না রে, আলেম তোর জানাজা পড়াবি অজু ছাড়া, তোর এখন কি ছাড়া যাস না রে, আলেমদের বিরুদ্ধে যেও না, মরে গেলে তোমার কোমরকে জাহান্নাম বানাবে গর্দ দিয়া, তোর এখন কথা ঠিক কি ভাইজা। মক্কার নেতা ওলীদ বিন মুগীরা বুঝবার পারছে, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে হুজুরকে আমাদের কোনো ওয়াজ করবে না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলীদ বিন মুগীরা গেছে কার কাছে? মায়ের কাছে। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সন্তান ভালো না মন্দ এটা কিন্তু বাবা বলতে পারে না, সন্তান ভালো মন্দ বলতে পারে কে? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষই বলেছেন, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো যদি একটা সন্তান চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো মা যদি আপনি বানাবার চান, এটা এমন একটা ফ্যাক্টরির মধ্যে আপনাকে রাখতে হবে, যে ফ্যাক্টরি হলো খাতুনে জান্নাত মা ফাতেমার ফ্যাক্টরি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা চলে গেছে মায়ের কাছে, গিয়ে বলতেছে, মা উতুল্লিম বাদা যালিকা জানিম। মাও বুঝবার পারছে, মা চোখের পানি বের করে বলতেছে, বাজান যে কথা দুনিয়ার কেউ বলতে পারে না, যে কথা দুনিয়ার কেউ জানে না, এত বছর পরে এমন কথা কে বলল রে, এত বছর পরে এমন কথা কে বলল রে, এমন কথা যে বলেছে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওলীদ বিন মুগীরা বলে, মা যাকে আমি দুই চোখে দেখতে পারি না, আর সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এটা কি বলো? মা বলতেছে, যেই কথা দুনিয়ার কেউ জানে না সেই কথা যখন জানাই দিল, তুই আসলেই জারদ সন্তান। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি জারদ সন্তান হলাম কেমনে আপনার কাছে শুনতে চাই। আমার মায়েরা যারা আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে দেখে মা ফাতেমা তার কাছে নাই, যাকে বুকের মধ্যে চাইপা ধরে ঘুমায় গেছিল, স্বামী চেতন পায় দেখে সেই বউটা তার কাছে নাই। আপনারা বলেন তো, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, ঘুম থেকে চেতন পায় বউটা যদি কাছে না পায়, তার ভিতরে কিছু সন্দেহ হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? সূরা নাস পড়ে দেখেন, সবাই একটা আমার সঙ্গে পড়েন, অসুবিধা আছে? মিন শাররিল পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাদের অন্তরের মধ্যে একটা শয়তান আছে, যে শয়তানের নাম হলো খান্নাস। ধরে বলেন নাম কি? এ খান্নাস ওয়াসওয়াসা দিছে। হযরত আলীর অন্তরে বলতেছে, আলী রে, যে বউকে বুকের মধ্যে নিয়ে তুই ঘুমায় গেলি, সেই ফাতেমা গেল কোন জায়গায়? হযরত আলী দরজায় এসে তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা, মাথায় কালো কাপড় দিয়ে, একে তো রাতের অন্ধকার, তারপরে মাথায় দিছে কালো কাপড়, এরই নাম হলো পর্দা। মা ফাতেমা মাথায় এরকম কালো কাপড় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আমাকে ঘুমের মধ্যে রেখে আমার বউটা কোথায় যাবে? আমাকে তদন্ত করার দরকার আছে না নাই? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী ফাতেমার পিছনে পিছনে রওনা দিলেন। নিরাপদ দূরত্ব মানে আমি যে ফাতেমার পিছনে হাঁটতেছি এইটা যেন ফাতেমা বুঝবার, এর নাম হলো নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছেন।
আলী তাকায় দেখে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় গেছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে বাবার কাছে মেয়ে কিছু বলবার আইছে। এটা হলো মনের চিন্তা। আমার বিরুদ্ধে বাবার কাছে মেয়ে হয়তো কিছু বলবার আইছে। এই জন্য হযরত আলী একটু দূরে কান খাড়া করে আছে। ফাতেমা জানলায় গিয়া ডাকতেছে, বাবা, আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আমার বাবার কাছে আমার দুঃখের কথা বলতে চাই। এখান থেকে আপনারা কি বুঝলেন? আমাদের নবী শুধু নবী ছিলেন না, তিনি একজন বাবা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন বাবা বলেন? নবী কেমন বাবা ছিলেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? ফাতেমা বলতেছে, আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আইছি আমার বাবার কাছে। ও বাবা, আপনি কি ঘরের দরজা খুলবেন না? এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দেয়। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কান খাড়া করছে। কান খাড়া করে মনে মনে ভাবতেছে, দেখি ঘরের ভিতরে বাপ বেটির মধ্যে কি গল্প হয়, আমার বিরুদ্ধে যদি কোনো কথা বলে আমার শোনার দরকার আছে না নাই। এই বলে হযরত আলী যখন কান লাগাই দিছে, এমন সময় আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলা মা? আলীকে ঘরের মধ্যে নিয়া। জানলার পাশে হযরত আলী দাঁড়ায় চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে? এটা আল্লাহর নবী কেমনে জানলো? আমরা অনেকেই বলি নবী কিছুই জানে না, কিন্তু সাহাবীরা যখন কোনো প্রশ্ন করত, নবী বলতেন তোমরা বলো। সাহাবীরা বলে আমরা কেমনে বলবো, আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীরা প্রত্যেকটি কথাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। ধরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন কোনো সাহাবী বলে নাই আল্লাহ ভালো জানে। এখানে আল্লাহ জানে, তার সঙ্গে রাসূলকে তারা সম্পৃক্ত করেছে। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ এবং রাসূল সব কিছুই জানে। সুবহানাল্লাহ জোরে কর। ফাতেমা চোখের পানি বের করে বলতেছে, বাবা, আমার স্বামীকে আমি সঙ্গে করে আনি নাই, আপনার কাছে কেমনে নিয়ে আসবো? আমি যখন এসেছি তখন আমার স্বামী ঘুমের মধ্যে ছিল। আমি তাকায় দেখি আমার স্বামী এমন ঘুম পাড়তেছে। আমার ঘুমন্ত স্বামীকে জাগ্রত করে আমি চরম বেয়াদবি মনে করলাম বাবা। এই জন্য ঘুমের মধ্যে রেখে আমি চুপি চুপি আপনার কাছে যাইছি, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বলান, আপনি একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা স্বামীকে ঘুমের মধ্যে রাইখাইছো ঠিক আছে, কিন্তু যদি চেতন পায়। ফাতেমা বলে, বাবা এই যদি কথা তুমি খেয়াল করে দি। রাসূল বলে, ফাতেমা যদি চেতন পাই। কারণ বউ যখন স্বামীর কাছে থাকবে, স্বামী যদি ঘুম থেকে চেতন পায়, এক মিনিটের মধ্যে আবার ঘুমায়া যায়। কারণ কি? কারণ হলো ঘুম থেকে চেতন পায় দেখে বউ শুয়ে আছে, বউয়ের গায়ের ওপর হাত দিয়ে আবার ঘুমায় গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বউ যাদের আছে গভীর রাত্রে যারা চেতন পায়, এক মিনিটের মধ্যে আবার ঘুমায় যায়। কিন্তু যাদের বউ নাই তারা চেতন পাইলে আর ঘুমায় না। যারকে বউ নাই ওরা যদি চেতন পায় আর ঘুম ধরে না। ওই সময় একটা ফোন আছে ওদের, আছে না নাই? ফেসবুক চালু করছে, গভীর রাত্রে ফেসবুক চালাইতেছে। আমি ওয়াজ করে যখন বাড়ি যাই, আমি গাড়ির মধ্যে মাঝে মধ্যে ফেসবুক অন করি। মাঝে মধ্যে যে অন করছি দেখি দুই এক ছেলে আমাকে কমেন্ট করে বলতে, হুজুর এত রাত্রে আপনি চেতন? আমি কইলাম, আমি তো ওয়াজ করে বাসায় যাচ্ছি, গাড়ির মধ্যে একটু ফেসবুক ঘাঁটতেছি, তোমরা চেতন কেন? তখন বলতেছে, হুজুর একা একা কিছু ভালো লাগে না, রাতের বেলা ঘুম যেন ধরে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। আমি সেই সকল যুবকদের বলতেছি, বাবা যদি গভীর রাত্রে ঘুম ভাঙে তাহলে ফেসবুক না ঘাইটা ওযু করো,
4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। কারণ যৌবন বয়সের ইবাদতটাই হলো সবচাইতে দামি ইবাদত। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ নেব না, শুধু যৌবনকালের হিসাব দিয়াই তুমি জান্নাতে চলে যাও। যুবকরা রে, যৌবন বয়সে যদি তোমরা ইবাদত না করো, আজকে অনেক মসজিদের মধ্যে ঢুকলে দেখা যায় চেয়ার সেট হয়েছে। ধরে কোন কি সেট হয়েছে? চেয়ার। আপনাকে এলাকার মসজিদে চেয়ার ঢুকছে? যদি কোনো মসজিদে চেয়ার থাকে, আপনার চেয়ার যদি মসজিদ থেকে বের করতে পারেন, একটা হজের সব পাবেন, একটা হজের সব। মক্কার যাওয়া লাগবে না, মসজিদে চেয়ার বের করে ফেলে দেবেন, ফেলে দেওয়া একটা হজের সব। মসজিদে কোনো চেয়ার চলবে না, কারণ নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহে, কার জন্যে? আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ পড়ো যেমন ফরজ, নামাজে দাঁড়ানো তেমন ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সারাদিন বাজারে ঘোরো, সাহেব বাজারে, হ্যাঁ তুমি সাহেব হয়ে সারাদিন বাজারে ঘোরো, 10 কেজি বাজার নিয়ে তুমি বাড়ি হাঁটে হাঁটে আসো, আর মসজিদে ঢুকলি খালি চেয়ার খোঁজো। তুমি কি চেয়ারম্যান বিনা ভোটে? এরকম কিছু চেয়ারম্যান আছে না নাই? মসজিদে চেয়ার খোঁজো। আপনি যদি না পারেন, শোনেন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়েন। আপনি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়লে আপনার নামাজের সমস্যা নাই। অসুস্থ মানুষ, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় নাই, কিন্তু তোমাকে জানতে হবে জামাত পড়া যেরকম ওয়াজিব, কাতার সোজা করাও সেই রকম ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন চেয়ারে নামাজ পড়বে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। তোমার পা গেছে কোথায়? এখন তোমার পাশে যে দাঁড়াইছে তার পা কোথায়? কোন কাতারে কোন একজন মুসল্লি যদি কাতার বাঁকা করে, গোটা কাতার মাকরু হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একজন চেয়ারওয়ালা অসুস্থ মানুষের জন্য আপনি সুস্থ মানুষের জামাত মাকরু হোক, এটা আপনারা চান? এজন্য চেয়ারে বার করে ফেলে দেয়। যারা চেয়ারে নামাজ পড়েন আপনার বাড়িতে পড়েন। হয়তো বলবেন হুজুর আমার আফসোস হয় মসজিদের জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়া। আরে পাগলা, তোমার আফসোস করে লাভ নাই তো। বুড়া বয়সে কেউ যদি কয় আমি সরকারি চাকরি করব, সরকার কয় দরকার নাই তো। দরকার কি রে? যৌবন বয়সে চাকরি করছিস, বুড়া বয়সে বসে থাকা বেতন খা, তোর চাকরির দরকার নেই, বসে খা। যৌবন বয়সে যারা নামাজ ধরেছে, বুড়া বয়সে যদি নামাজ পড়বার নাও পারে ঠিকঠাক মতো, ওই যৌবন বয়সের নামাজের সওয়াব আল্লাহ বুড়া বয়সে পেনশন হিসেবে দিয়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য আপনারা সজাগ হবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই কথা বলতেছিলাম, আবু জেহেল কি ধরে আছে? ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে না? ভুলে গেছেন? মনে রাখবেন। আলোচনা হচ্ছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাতেমা বলতেছেন, বাবা আমার স্বামী যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে আমি ফাতেমা তার কাছে নাই, আমার বিশ্বাস আমার স্বামী কিছুই মনে করবে না। তার কাছে নাই, আমার স্বামী কিছুই মনে করবে না। আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন স্ত্রীর প্রতি সন্দেহ করবে। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে কয়, সন্দেহ করি তোমার বাবার জানলার কাছে দাঁড়িয়ে আছি, আর তুমি বলতেছো আমার স্বামী আমাকে সন্দেহ করবে না। ও মাবুদ, ফাতেমার মতন বউ যদি কোনো স্বামী ঘরে পায়, ওই ঘরটা ঘর থাকে না, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বলান, বাবা একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলতেছে, আলীকে ঘুমের মধ্যে রাইখা তুমি রাতের অন্ধকারে চোরের মতো আমার কাছে আইছো, কি বলবা তাড়াতাড়ি বলো, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা সারা জীবন বলেছি কোনো কাজ হয় নাই,
সারা জীবন বলেছি, কোনো কাজ হয় নাই, কিন্তু আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। সারা জীবন বলেছি আমার কোনো কাম হয়নি, খালি শুনেছেন আর শুনেছেন, কিন্তু আজকে আর বলবো না। বাতি জ্বলান গো বাবা, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। ওই বাতির আলোতে নবী তাকায় দেখে ফাতেমার দুইটা হাত আছে, কিন্তু হাতের উপরে কোনো তালু নাই। দুইটা তালু যেন গোস্তের টুকরার মতো দেখা যায়। বাবা গো, সারাদিন জাতা ঘুরাইব, এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, তারপরেও ঘুরাইছি বাবা, জাতা ঘুরে না। আমার হাতের গোস্ত ফেটে রক্ত বের হয়ে আটা ভিজে গেছে। হাসান হোসেন দেখলে কষ্ট পাবে বাবা, আমার স্বামী দেখলে কষ্ট পাবে। আমি তাদেরকে দেখাইনি, গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, যদি আপনার দয়া হয় তাহলে আপনার অধম দুঃখী মেয়েটাকে একটু খাবার ব্যবস্থা করেন গো বাবা। 2-4 দিন পর যখন হাটটা ভালো হবে, আবার আমি জাতা ঘুরাই আটা বের করব। নবী দৃশ্য দেখে ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ তুমি আমারে ঠকাইছো। আল্লাহর কাছে নবী বলতেছে, মাবুদ তুমি আমারে ঠকাইছো। দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিবের সঙ্গে আমার মাকে বিয়ে দিলে। আমার কলিজার টুকরো মায়ের হাত আমি তাকায় দেখি গোস্তের টুকরার মতো গো আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। এমন ঠকানো তুমি আমারে কেন ঠকাইলা? এই কথা যেই মাত্র নবী আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বের হয়ে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছু বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহর পরে কেউ যদি কারো কাছে দামি থাকে সেই ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে আমার কাছে হাসান হোসেন বাপের দাম সবচেয়ে বেশি গো বাবা। সেই স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার চাওয়ার আর কিছুই নাই, আমি এখন চলে যাই গো বাবা। এই বলে ফাতেমা যখন রওনা দেয়, নবী চিৎকার করে বলে, মাবুদ এই ফাতেমা কে? এই ফাতেমা কে গো? আমি নবী হয়েও চিনতে পারলাম না। আল্লাহ ডাক দিলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ, আর ফাতেমা হইল নারীদের আদর্শ। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন গো মা, নিজের স্বামীকে খেয়াল করবেন, স্বামীর শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। আপনি যদি আল্লাহর ইবাদতকে কবুল করাবার চান তাহলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে। আপনারা ভাবতেছেন হুজুর একটা নাটের ওয়াজ দিল রে, কিন্তু আল্লাহ কোরআন কারিমে কি বললেন? আল্লাহ কোরআনে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি যারও সন্তান কেমনে হলাম? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, আমি যখন যুবতী ছিলাম তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসায় এত লাভ, ব্যবসায় এত লাভ যে টাকার ধান্দায় ঘরে যে যুবতী বউ আছে এইটা তোমার বাবা ভুইলা গেছে। টাকার ধান্দায় মালয়েশিয়ার যায়, সৌদি আরব যায়,
কত দেশে যায় আমাকে যুবকেরা, যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? আমি বলবো তুমি যদি টাকা কামাই করতে চাও তো বিয়ার আগে যাও, বিয়ার আগে যাও। একেবারে বিয়া করে থুয়া তুমি যাইও না, তুমি যাইও না। কারণ তোমার বইয়ের একটা হক আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি যুবতী বউ ছেড়ে কতদিন বাইরে থাকতে পারবেন এই ব্যাপারেও কিন্তু ইসলামের নিয়ম আছে না নাই? তোমার ফারুকের কাছ থেকে নিয়মটা আইন হিসাবে পাশ হয়েছে, একটা যুবতী বউ ঘরে রেখে একটা স্বামী কতদিন বাইরে থাকতে পারবে? একটা যুবতী বউ ঘরে রাখা একটা স্বামী কতদিন বাইরে থাকতে পারবে আপনারা জানেন? জানেন না? মায়েরা খালি চিন্তা করতেছে হুজুর কি কয়, কি কন? আমার মায়েদের আলোচনাটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের প্রসঙ্গিক আমি কথাটা বলতেছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ কিন্তু বেশি হয় নাই। আবু জেহেল কিন্তু ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে আপনাদের? তাহলে এখানে মনে রাখবেন আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গাড়ে সুরের মধ্যে রয়েছে, আর চাদরের তলে ঘুম পাড়তিছে কে? এই কয়টা কথা মনে রাখবেন, ওয়াজটা পানির মতো আপনাদের কাছে সহজ মনে হবে। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম? ওলীদ বিন মুগীরার মা বলতেছে আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাহিরে গেল, ব্যবসায় এত লাভ শুরু হয়েছে, টাকার ধান্দায় পড়ে আমি যে যুবতী বউ ঘরে আছে এইটা তোমার বাপের মনেই। মাসের পর মাস চলে যায়, এক সময় আমার ভিতরে একটা ব্যারাম ঢুকলো। মা হইয়া ছেলের কাছে বলতেছে, সেই ব্যারামটার নাম হলো একা একা কেন ভালো, কোনো কাজে মন যেন বসে না। আমি ঘরের মধ্যে একা থাকতে থাকে বোরিং হয়ে গেলাম, আমি আস্তে করে ঘরের ছাদে গেলাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে আমি ঘরের ছাদে গিয়া ঘোরাঘুরি করলাম, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই। এই কি মনে করতেছেন? বাপের ছোট ভাইকে আমাদের এলাকায় দেওরা বলে, দেওরা। আপনারা কি খান? পুরুষ মানুষের ভিতরে, মা বোনদের জন্য বলতেছি, পুরুষ মানুষের ভিতরে দুই দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। একটার নাম কি দুলা ভাই আর একটার নাম হলো দেওরা। এই দুই দল কিন্তু মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। আর ভাই যখন ভাবিকে থুইয়া বিদেশে যায় তখন দেওরার মোশান সুন্দর করে বলবে ভাবি ভাবি, আপনার মনে হয় বিয়েই হয়নি ভাবি। ভাবি এখন বলতেছে তোমার চোখ কত সুন্দর, হ্যাঁ আমার বিয়েই হয়নি তুমি তাই বলতেছো আমি এত। আর তোমার ভাই কোনোদিন এমন কথা কয়নি। আমি প্রত্যেকটা স্বামীকে বলবো অন্য কোনো মেয়ের প্রশংসা না করে নিজের বইয়ের প্রশংসা করবেন, একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। নিজের বইয়ের প্রশংসা করবেন, করতে পারবেন না? তরকারি যখন পাক করে দেয়, দুই টুকরা মাছ, আমি আর বোয়াল মাছ খুব পছন্দ করি, তরকারির মধ্যে দুই টুকরা আছে। আমি বউকে বললাম দেখো গোটা বাংলাদেশে ওয়াজ করি, যতই খাই তোমার হাতের মতো এত স্বাদের পাক কোথাও খাই না। যেই কইছি দুই টুকরাই দিবে। আমি বললাম কে গো তুমি খাবা না? তুমি খালি আমার খাওয়া, তুমি। এদের বাপ মার তারিফ করবেন, একটু শ্বশুর শাশুড়ির তারিফ করবেন, করবেন। হঠাৎ কারেন্ট গেছে, আপনি বলতেছেন আল্লাহ আমাকে একটা শ্বশুর দিচ্ছে, আমার শ্বশুর আমার বাবার মতো। আল্লাহ আমাকে একটা শাশুড়ি দিচ্ছে, শাশুড়ি হলো আমার মায়ের মতন। শ্বশুর শাশুড়ির প্রশংসা যখন করবেন দেখবেন অটোমেটিক ফ্যান চালু হয়ে গেছে। এরে কারেন্ট নাই, বাতাস কোথায়? বলে তুমি গরমে ঘামবা, এটা আমি পছন্দ করি না। কারণ নিজের বিবিরা তাদের বাপ মাকে অত্যন্ত ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ভালোবাসাটা শরীয়ত মোতাবেক হতে হবে। বাজান আমার শ্বশুর সোমবারে আসবে,
আমার বউ জুমার দিন থেকে আমার কান গরম করে, আমার বাবা কিন্তু সোমবারে আসবে, আমার বাবা কিন্তু সোমবারে আসবে। আমার বাবা পাতাশি মাছ পছন্দ করে, আমার বাবা ট্যাংরা মাছ পছন্দ করে, আমার বাবা এশিয়ার দই পছন্দ করে। আমি চিন্তা করলাম বউকে খুশি করতে গেলে ওর বাবা যা পছন্দ করে সব কিনা লাগবে, তোর এখন ঠিক কিনা। আমি সব কিনে যখন আমার বউয়ের হাতে দিলাম, আমি সকাল থেকে দেখি আমার বউ খালি পাখি করে পাখি করে। আমি বললাম বাবা কখন আসবে? বলে দুপুরবেলা আসবে। দুপুরবেলা শ্বশুর আসবে, সকালবেলা থেকে পাক শুরু করে দিছে। শ্বশুর যখন সামনে দেখি 6-7 প্রকারের তরকারি, আমি দূরে বসে দেখতেছি। আমার শ্বশুর খাবার চায় না, তাও বউ জোর করে দেয়, আর এক টুকরা খান, আর এক টুকরা খান। আমার কলিজা ভরে গেল যে নিজের মেয়ে তার বাবাকে কেমন আদর করে, কেমন ভালোবাসে। কয়েকদিন পরে দেখলাম আমার বউ ওই 15 দিন আগেকার বিস্কুট সেতে গেছে। ধরে কন কি হয়েছে? সেটা দাও, বোঝেন না? আমার বাবা খায় আর এই লোকটা দাঁতের মধ্যে দেয়। আমি দূর থেকে দেখলাম, কে রে? বাবা বিস্কুট খায় আর আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই। আমি কাছে এসে বললাম বাবা খবর কি? বলে বাবান যতবার তোর বাড়িতে আসি বউ এমন বিস্কুট আমাকে দেয় খালি দাঁতের সাথে লেগে যায়। বা তুই ভালো বিস্কুট কিনিস না। আমার শ্বশুরের কথা খেয়াল করলাম, 7 তরকারি খাবে না, তারপরে জোর করে দেয়। আর আমার বাবার সামনে 22টা বিস্কুট দিছে, খালি আঙ্গুল মুখের মধ্যে ঢুকায়। এমন সময় কোরআনের সবচাইতে বড় জিকির, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে দরজা খুলে আমি খালি তাকাই আছি, বউ আমার দিকে তাকাই কিনা। বউ যেই মাত্র তাকাইছে আমি চোখের একটা টিপি মারলাম, মুচকি মুচকি হাসি দিলাম। আমার বাবা কিন্তু বসে বসে বিস্কুট খাচ্ছে। এমন সময় বউ যখন আমার ঘরের মধ্যে গেছে, আমি আস্তে করে ঘরের দরজা লাগাই দিলাম। যেই দরজা লাগাইছি আমার বাবা চিল্লায় বলে, এই বজলু, বউকে ঘরের মধ্যে তুলে দরজা বন্ধ করলো কেন? আমি বললাম বাবা আমি একটু আমল করবার চাই। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো। কোরআনে আছে না নাই? অনেক সময় নেক আমল করতে গেলে দরজা বন্ধ করা লাগবে। ধরে কারণ কি বন্ধ করা লাগবে? আমি দরজা বন্ধ করে আস্তে করে সিটকারি তুলে আমার বইয়ের এই জায়গা হাত দিলাম, 2 লোক ডেবে দিয়ে। আমি সবচাইতে সুন্দর ওয়াজ করলাম, রে ফকুন্নির বেটি, তোর বাবা আসলে 7 তরকারি দিয়ে ভাত খাওয়াইছিস, আর আমার বাবার সামনে 22টা বিস্কুট খালি দাঁতের মধ্যে লোক ঢুকায়। আমার বাড়িতে ভালো কোনো বিস্কুট নাই, তোর বাবার সামনে এত সুন্দর খাবার তুই যা বলছিস আমি তাই কিনে দিছি, আর আমার বাবার সামনে এই বিস্কুট কেন দেশ? আমার বাবা যে কইলাম আমি যতবার আসি এই বিস্কুট দেয়। এই ফকুন্নির বেটি, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যাবে, কিন্তু যদি আমার বাপ মা মারা যায় আমি যতই কান্দি আর কোনোদিন বাপ মা পাবো না। আমার বউটা খপ করে আমার 2টা পা ধরে বলে, আল্লাহর শপথ করে বলতেছি আপনার বাবু যা আমার বাবু তাই, আমার বাবু যা আপনার বাবু তাই, আর কোনোদিন ভুল হবে না। আমি আস্তে করে দরজা খুলে দিলাম। বউটা যখন বাইরে গেল আমার বাবা জিজ্ঞাসা করলো, আমার ছেলে কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে? মা, আমার বউ কিছুই বললো না, ভালো যত বিস্কুট ছিল সব আমার বাবার সামনে দেয়, আমার বাবার সামনে মিষ্টি দেয়। আমার বাবা মরার আগ পর্যন্ত বলে গেছে, বাজান ওই যে দরজা বন্ধ করে তুই কি জিকির করলি, তুই কি আমল করলি বাজান, তোর বউ যেন ফেরেশতার মতন ভালো হয়ে গেছে। মাঝে মধ্যে এইরকম নেক আমল করার দরকার আছে না? না আছে না? আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা রে, দরজা বন্ধ করে ঘরের ছাদে যখন গেলাম, ওই ছাদের উপর থেকে তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ির সাইরে তাওয়াফ করতেছে। ধরে কন কি করতেছে? তাওয়াফ করা বোঝেন না? যেই বাড়িতে দেখবেন ভাই নাই, ভাই বিদেশে থাকে, ভাবি থাকে, ওই বাড়িতে দেওয়ারারা তাওয়াফ করে না। তাওয়াফ বোঝেন না? খালি ঘরে
এক সময় ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি তোর বাবার ছোট ভাই তোর চাচার দিকে তাকাইলাম, যেই মাত্র তাকাইছি সঙ্গে সঙ্গে তোর চাচা বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেব, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে বিদেশে আমি এখন আসি। এরকম গান আছে না নাই? ভাইয়া তোমার বর আমি যে দেব, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। নাউজুবিল্লাহ কোন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর চাচা যখন আমার দিকে তাকাইছে আমি আস্তে করে তার দিকে তাকাইলাম। যখন কোনো যুবক কোনো যুবতী চাওয়া চাই হয়, এই জন্যই তো আল্লাহ বলেছেন, মেয়েরা রে তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব দিয়া পর্দা দেওয়া হও। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়ার কোনো পারমিশন নাই। এই হুকুমকার আল্লাহ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ধর্ষকের মৃত্যুদণ্ড আইন কার্যকর, মৃত্যুদণ্ড আইন পাশ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা ধর্ষক তাদেরকে মৃত্যুদণ্ড আইন দিছে। অনেক লোকেরা খুশি হয়ে রাস্তায় মিছিল করতেছে, ধর্ষকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাশ হয়ে গেছে। আমি চোখের পানি নিয়ে বললাম, তোমরা মিছিল করো কেন? এই আইনটা তো আমাদের পক্ষে না, এই আইনটা হলো নারীদের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, কিন্তু যাকে ধর্ষণ করলো তার কিছুই হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে ধর্ষক কেন তৈরি হয়? এই পথ যদি বন্ধ না করে, ধর্ষক কেন তৈরি হয়? দর্শন বন্ধ করতে হবে। দর্শন মানে নারীদেরকে যদি বেপরদা হয়ে রাস্তায় নিয়ে ছেড়ে দেওয়া হয়, আমাদের একটা যুবকও কোনোদিন ধর্ষক হবে না। ঘরের মধ্যে শুটকি মাছ, এইটা বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে নাকি? জোরে কান দাওয়াত দেওয়া লাগে? ঘরের মধ্যে শুটকি মাছ, বিড়ালের নাকের সঙ্গে শুটকির একটা সম্পর্ক আছে। বিড়াল নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা পাইয়া তাকায় দেখে পাতিলে, খাটের তলে পাতিল, তার মধ্যে শুটকি মাছ। কোনো ঢাকনা নাই, কোনো ছাপনা নাই। ঢাকনা বোঝেন না? যেটা দিয়ে শুটকি ঢেকে রাখবে, কোনো ঢাকনা নাই। এখন আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহর টাইম পাবে? বিড়াল বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি খায়, ঘরের মালিক খসর খসর শব্দ শুনে দৌড়ে এসে বিড়ালকে পিছন দিক দিয়ে খপ করে ধরে বলতেছে, এই বিড়াল, আমার 1000 টাকা কেজি শুটকি কেন খাইলি বল, কেন খাইলি বল? পুনরায় যদি শুটকি খাস তোকে মৃত্যুদণ্ড দেব, পুনরায় যদি শুটকি খাস তোর মৃত্যুদণ্ড দিব। এই কথা বলে কঠিন আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিছে, কিন্তু ঘরের দরজা জানলা পূর্বের মতোই খোলা রাখছে। আপনারা বলেন তো, মৃত্যুদণ্ডের কথা বিড়ালের মনে থাকবে? কারণ দরজা জানলা খোলা থাকলে বিড়াল আবার শুটকির কাছে যাবে। এই জন্য বাংলাদেশের সরকারকে বলবো, ধর্ষকের শুধু মৃত্যুদণ্ড আইন কার্যকর করলে হবে না, দরজা জানলা বন্ধ করতে হবে। মেয়েদেরকে পর্দার ভিতরে আইন করা লাগবে। খালি ধর্ষকের বিরুদ্ধে মিছিল করলেন, পর্দা বেপর্দার বিরুদ্ধে মিছিল করছে। আমার মায়েরা, আমি আপনাদের জন্য দীর্ঘ সময় ওয়াজ করতেছি, আর করা যাবে না। কারণ আবু জেহেল ধরে আছে, মনে আছে না? ভুলে গেছেন? চলে আসতে হবে, কারণ আর্ধেক ওয়াজ করলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য পুরাপুরি জিকির নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। জিকিরান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আপনারা কি বিরক্ত হচ্ছে? ওলীদ বিন মুগীরার মা বলে, আমি আস্তে করে নিচে নেমে আসলাম। দেখেন একজন মেয়ের দ্বারা একজন যুবক কিভাবে প্রতারিত হয়। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে নিচে নেমে এসে ঘরের দরজা খুলে দিলাম। তোমার চাচা ঘরের দরজার কাছে আসলো, আমি এমনভাবে বসে থাকলাম, কারণ মেয়েদের কিছু দাঁড়ানো, কিছু বসা পুরুষদেরকে আকর্ষণ করে। ধরে কোন করে কি করে না? আমার মেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আমি সরে যাচ্ছি, মেয়েটা আবার আমার পিছনে আসে। আমি আমি একটা হুজুর মানুষ, আর আমার কাছে আসো। পর্দার ভিতর থেকে বলতেছে, আব্বু আমাকে চিনতে পারোনি? আমি বললাম, তুমি মা? বলে, হ্যাঁ। আমার মেয়ে বোরকা পরে আমার কাছে এসে পেতনির মতন দাঁড়িয়ে আছে, আমি বাবা হয়েও চিনতে পারলাম না। আর কতকগুলা এমন ভাবে সাজিয়া গুজিয়া দাঁড়িয়ে আছে। আমাদের যুবকেরা বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে।
এই জন্য উলিদ বিন মুগিরার মা বলে, আমি এমন ভাবে বসেছিলাম তোমার বাহিরের ভাষাকে ঘরের মধ্যে আনতে বাধ্য করেছি। মেয়েরাই পারে একজন ন্যাংড়াকেও হাঁটাবার। জোরে কোন কথা ঠিক ছিল? যে ন্যাংড়া 1 কিলো রাস্তা অটো ভ্যান ছাড়া যায় না, সেই ন্যাংড়াকে এখন নিয়ে করেছে আমি আজকে রাস্তা দিয়ে যাবো না, আমি জমির মধ্যে দিয়ে যাবো, তুমি আমার সঙ্গে যাবার পারবা? ন্যাংড়া বলতে শুধু জমি কেন, দরকার হলে তোমার জন্য পাহাড় ডাঙ্গাবো। ন্যাংড়া সত্যি ভাই, একটা মেয়ের জন্যই পাহাড় ডাঙ্গাবি। ওই সাগর শেষপি গানের মধ্যে নেই, তোমার জন্য আমি সাগর শেষবো, সাগর শেষপি। আরে এইরকম ভাবে মেয়েরা পারে কি পারে না? উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার চাচা যখন ঘরের ভিতরে, আমি আস্তে করে আমার চেহারা আর একটু সাইজ করলাম, সঙ্গে সঙ্গে তোমার চাচা আমার কাছে আসতে বাধ্য হলো। রে উলিদ, তোমার চাচার সঙ্গে সেদিন মিলন করেছিলাম, ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটের মধ্যে ঢুকেছো, তুমি আসলেই জারত সন্তান। আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে। উলিদ বিন মুগিরার কি ধরছে? বর্ষা ধরেছে, আর আঘাত দিয়ে চাদর টান মারতেছে। যে চাদরের তলে ঘুম পাড়তেছে, নাকের শব্দ শোনা যায়, ওই চাদর টান মারতেছে, কারণ ওরে তার মানে চাদর দিয়ে ঘুমায় আছে। এক হাতে বর্ষা ধরে, এক হাতে চাদর মারছে টান। যে চাদর টান মারছে 37 জন নেতা সারা রাত জাগার কারণে চোখ হয়ে গেছে ছোট, কিন্তু চাদর টান দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে গেছে। চোখ ঘুম, সারা রাত ঘুম জাগা, বোঝেন না? কিন্তু যেই সবাই ফোন করে আলী রে, আবু জেহেল বলতেছে কে রে তুই কেন? আবু সুফিয়ান বলতেছে কয়েকবার বাংলা দিয়ে দেখছি, ঠিকই আছে তো, কিন্তু পরিবর্তন হলো কেমন? সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা বলতেছো ঠিকই আছে, ওরা মনে করছিল যে হেফাজতে ইসলাম মরে গেছে। জোরে কোন কথা ঠিক? কয়েকদিন আগে একজন নাস্তিক কইছে হেফাজত তো আর বাংলাদেশে নাই, কিন্তু কয়েকদিন আগে নবীকে কটাক্ষ করার প্রতিবাদে ঢাকায় যে সমাবেশ মিছিল হয়েছে, ওদের চোখে আবার সরষা পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছ? হ্যাঁ, পরিবর্তন ইনশাআল্লাহ একদিন আপনারা দেখবেন পরিবর্তন হয়ে বাংলার আকাশে কলেমার পতাকা উড্ডীয়মান হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। চোখের মধ্যে বালু পড়বি, তোরা খালি চোখ ডলবো, ওই ফাঁকে আমরা কাম করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে সূরা ইয়াসিন আছে না? না ভাইজান, কাজ হচ্ছে, কিন্তু যখন যে হিকমত অবলম্বন করা লাগে এটা একমাত্র ইসলামের দল জানে। ধরে কোন কথা ঠিক ছিল? কাজ হচ্ছে। মনে করেন না যে মানুষ বসে, মুসলমান বসে আছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, আর বেশি দেরি নাই। গোটা পৃথিবীতে মুসলমানের এক দল হয়ে যাবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু জেহেল বলতে চালি, তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো দুইটা। জোরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। সুবহানাল্লাহ কোন? চাদরের মধ্যে যখন ঢুকছে আলী, তখন থেকে আলীর অন্তরে টেনশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? 60 জন নেতা নবীর বাড়ি ঘেরাও করেছে, আর নবী সেখান থেকে বের হয়ে যাবে, না জানি নবীর কি হয়। কিন্তু যখন আবু জেহেল বলতেছে কোন দিক দিয়ে পলাইছে, তখন আলী বুঝবার পারছে নবী পলাই নাই, আমার আল্লাহ নবীকে নিরাপদে রাখছে। এটা হলো এক নম্বর কারণ। ধরে কোন কয় নম্বর? 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ হলো যে তোমরা সবাই চেতন ছিলে, তোমরা চেতন থেকে নবীর বাড়ি ঘেরাও করলা, তোমরা চেতন মানুষ বুঝতে পারলা না নবী কোন দিক দিয়ে গেল, আর আমি ঘুমন্ত মানুষ বলবো কেমনে? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। ধরে কোন কি? যে কথার কোনো উত্তর নেই। আসলেই তো তাই। তোমরা চেতন থাকলে কোন দিকটা নবী গেল তোমরা বলতে পারো না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে?
আবু জেহেল মুখটা বাঁকা করে চিল্লায় বলে, আর দেরি করা যাবে না, গোটা মক্কা আক্রমণ করা লাগবে। আমার মনে হয় আল্লাহর নবী যে কোনো এক জায়গায় গোপনে লুকিয়ে আছে, আমাদেরকে গোটা এলাকা ঘেরাও করতে হবে। রে 37 জন, তোমরা তোমাদের প্রত্যেকটা গর্তে যাও, গর্তের মানুষকে তোমরা রাস্তায় বের করে দাও, গোটা মক্কা আক্রমণ করো যেন পালাবার না পারে। এই কথা বলে 37 জন নেতা যখন রওনা দেয়, এমন সময় আবু জেহেলের দিকে হযরত আলী তাকায়া এভাবে বুড়া আঙ্গুল, খুব কেয়ার করবেন, এভাবে বুড়া আঙ্গুল বের করে এভাবে ঘুরানো শুরু করেছে। এভাবে বুড়া আঙ্গুল ঘুরাই। আবু সুফিয়ান বলতেছে, নেতাজি, যেই ছেলে রাত্রেবেলা ঘুম পাড়ার কারণে নবী পলায়া গেল আমরা বুঝতে পারলাম না, ও আবার বুড়া আঙ্গুলি ঘুরাই, আপনি হুকুম দেন, আমরা ওকে সাইজ করতে চাই। যেই বলেছে সাইজ করতে চাই, সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব হযরত আলী দুইখানা হাত বাড়ায় বলতেছে, এতই যদি তোদের শক্তি থাকে তাহলে আয়। দুইখানা হাত বাড়ায় বলতেছে আয়। কেন? হযরত আলী নিজের জীবনের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসে। ওরা যদি গিয়া গোটা মক্কা আক্রমণ করে আর নবীকে যদি গ্রেফতার করে, তাহলে আলীর বেঁচে থেকে কি হবে? এই জন্য দুইখানা হাত বাড়ায় বলতেছে আয় আয়, আমাকে মারতে গিয়া তোদের অনেক সময় যাবে, আর এই ফাঁকের মধ্যে আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে মদিনায় পৌঁছে যাবে। এই মনে করে হযরত আলী দুইখানা হাত বাড়ায় বলতেছে আয় আয়। হযরত আলী চিৎকার করে বললেন, রে কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী আমাকে ঘুমাতে হুকুম দিয়েছে, আমি শুধু নবীর হুকুম পালন করার জন্য ঘুমিয়ে গেছিলাম। রাসূল যদি বলতো ওই 37 জনকে তুই হত্যা কর, আল্লাহর শপথ করে বলতেছি তোদের একজনকেও বাঁচতে দিতাম না। 37 জন নেতাকে একটা যুবক হযরত আলী ডাকতেছে। সমস্ত নেতারা থমকে ডেকে গেছে। আবু জেহেল বলতেছে, ওর সঙ্গে আমাদের লাইগে কি লাভ আছে? কারণ আবু জেহেল জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ না। বাজান গো, নবী আমার গারে সুরের মধ্যে আত্মগোপন করে আছে, ওখান থেকে যে জিকিরটা আপনাদের সামনে নিয়ে আসবো, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কিন্তু আবু বকরকে নিয়ে ওই গারে সুরের বহু গল্প, বহু ওয়াজ আমি করেছি। আল্লাহ আমাকে নিজের চোখে দেখার তৌফিক দিয়েছেন। আমি আগে ওয়াজ করতাম, আমার ওয়াজের হাসান হোসেনের ক্যাসেটের মধ্যে শোনেন নাই। তারপর জুব্বার ওয়াজের মধ্যে শুনেছেন যে আল্লাহ রাসূল উরাত, আবু বকর উরাতকে বালিশ বানায় দিছে, নবী সেই উরাতের মধ্যে মাথা দিয়ে ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায়, আবু বকর চারিদিকে তাকায় দেখে, হঠাৎ একটা গর্ত দেখতে পায়। মনের মধ্যে ওয়াসওয়াসা হয়, যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীকে কামড়ায়, নবীকে যদি কামড়ায়। আসলে গর্তের মধ্যে কয়জন আছে? 2 জন আছে, অথচ ঈমান নিজকে হারিয়ে দিয়েছে। এটা হলো আশিকে রাসূল, এরই নাম হলো আশিকে রাসূল। আর আমরা বলি ওয়াইস মুখের 32টা দাঁত ভেঙে দিছে আশিকে রাসূল। আপনারা বলেন তো, ইচ্ছা করে মুখের দাঁত ভাঙ্গা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে কোন, সগীরা না কবিরা? আল্লাহ নবী কি ইচ্ছা করে দাঁত ভাঙিছে? তাহলে অনেক বক্তা ওয়াজ করে ওয়াজ করে মুখের 32টি দাঁত ভাঙ্গা ফেললো, ইচ্ছা করে একটা দাঁত ভাঙ্গা হলো কবিরা গুনাহ। এরকম গাঁজাখড়ি কথা বলে শেষে বলে আল্লাহ রাসূলের দুব্বা, রাসূল ওয়াজ কুনিক দিল, কাকু দিল না। আশিকে রাসূল কাক কয়? গারে সুরের মধ্যে বলতেছে, যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়, কেন ওই ছিদ্র দিয়ে বের হওয়া বকরকে কামড়াবার পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? অথচ নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসে ওই ছিদ্রের মুখে পা বসায় দিছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বিষাক্ত সাপ, দেরি করিস না, পরীক্ষা শুরু হবে। আজকে আমি নবীকে বেশি ভালোবাসি, আবু বকর নবীকে বেশি ভালোবাসে। আল্লাহ বান্দার মতন বান্দার মধ্যে পরীক্ষা হবে। আল্লাহর হুকুম, বিষাক্ত সাপ এসে ওই ছিদ্রের মুখের পাটাকে কামড় মারছে, বিষটা সঙ্গে সঙ্গে কলিজায় চলে আইছে। আবু বকরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে, চোখের পানি নিয়ে বলতে, সাপরে তুই আমাকে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব? শুনে নে, আমি মরে যাব কিন্তু পা টান দিব না। পা টান দিয়ে তুই বের হয়ে নবীকে কামড় দিবে, এই সুযোগ তোকে দিব না।
বাজান কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে, এরপরেও পা টান দেয় নাই। চোখের পানি নবীর কপালে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পায়, দেখে আবু বকর কাঁদতেছে। নবী বলে, আবু বকর, বিবির কথা মনে করে কাঁদতেছো, বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, নবীজি, এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পারতেন এই কলিজার মধ্যে শুধু 2টা নাম, একটা হলো আল্লাহর, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কান্দো কেন? বলে, গর্তের মুখে পা দিছি, কি যেন আমাকে বারবার কামড়ায়। নবী পা টান দিয়ে বিষাক্ত সাপ দেখতে পায়। সেই গর্তের ভিতর থেকে আবু বকর, আল্লাহর নবী 2জন আত্মগোপন করে আছে। সে আত্মগোপনের কথাটা প্রকাশ করে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ব্যাখ্যা করা হবে। শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ভাইজান, আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজের প্রথমেই শুরু করার আগ দিয়ে আপনি যে যুবকেরা মাহফিল করতেছে, এই যুবকদের জন্য মাহফিলের উদ্দেশ্যে কিছু চাবেন। এটা ওয়াজের 100 মিটার ফাঁকা আর একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত আবু জেহেলের বাহিনী এসে গেছে, ওই গর্ত পর্যন্ত এসে গেছে। রাজান, ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, মানুষের পায়ের শব্দ শোনা যায়। আবু বকর বলে, রাসূলুল্লাহ, শত্রু যেভাবে এসে গেছে যে কোনো সময় আমাদের গর্তে হামলা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গর্তে হামলা করতে পারে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? তোমার ঈমান কি দুর্বল হয়ে গেল নাকি? তুমি শুনে নাও, এই গর্তের মধ্যে আমরা 2জন আছি তা কিন্তু না, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোরআন কারিম আয়াত নাজিল করে দিলেন, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা আছো যেখানে, আমি আল্লাহর দৃষ্টি সেখানে আছে না নাই? আল্লাহর ক্ষমতা সেখানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আমরা মনে করি আমরা একলাই পড়ে গেছি, আমাদের কেউ নাই। রে ইমানদারেরা সবচাইতে বড় জিকির হলো, তুমি যখন ইমানদার হবে তখন তোমার ভিতর থেকে ইমান জিকির করে বলবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যখন কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ধরতে পারছে নাকি? এজোরে গান ধরতে পারছে নাকি? আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনায় গিয়া আল্লাহকে বললেন, মাবুদ, মক্কা থেকে আপনার হুকুম আমি মদিনায় চলে আসলাম। মদিনার কাজ কি? আল্লাহ বললেন, মদিনার কাজের জন্যে মদিনায় আয়াতগুলো নাজিল করা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, মদিনায় গিয়া শুধুমাত্র নামাজ পড়ালে হবে না, মদিনায় গিয়া শুধুমাত্র রোজা রাখলে হবে না, মদিনায় গিয়ে শুধুমাত্র জিকির করলে হবে না, মদিনায় গিয়া আপনার সবচাইতে বড় জিকির হলো আপনার সাথে যে ইমানদারেরা রয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। সুবহানাল্লাহ, জোরে কর। মদিনায় গিয়ে নামাজের সাথে সাথে এরকম নিয়ত বাঁধার সাথে সাথে এই 2টা হাত খালি নিয়ত বাঁধার হাত না, এই 2টা হাত খালি মোনাজাতের হাত না, এই 2টা হাত হলো লাঠি বানানোর হাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই 2টা হাত হলো তরবারি মারার হাত, এই 2টা হাত হলো ঢাল ধরার হাত। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আরজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, মুমিনদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যেই মক্কা থেকে রাতের অন্ধকারে আপনি মদিনায় হিজরত করলেন, এই মদিনা শুধু মদিনা থাকবে না, এই মদিনাকে একটা ইবাদতের নগর না বানায়া একটা কোরআনের নগর বানাতে হবে। মদিনা রাষ্ট্র হয়ে গেল। যুদ্ধ হলো বদর, যুদ্ধ হলো উহুদ। এই যুদ্ধের মাধ্যমে নবী আমার নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধে অংশগ্রহণ করে নবীর কফনের মধ্যে কোরআন ঢুকেছে, নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করে নিজের ঈমান বাঁচাতে চাই। অন্যায়ের সঙ্গে আপোষ করে কোনোদিন ঈমান বাঁচবে না। দরকার হলে হোসাইন রাদিয়াল্লাহর ভূমিকা অর্জন করে এইদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যদি শহীদ হই আমাদের কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান
ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবচাইতে বড় জিকির হলো আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। যারা মুসলমান হবে তাদের দেহ নামক খাসা কবরে যাবে, কিন্তু ভিতরের পাখির কোনো কবর হবে না। আল্লাহর বান্দারা, আমাদের পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের সেই মদিনার ইসলামকে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? আজকে বর্তমান মুসলমানদেরকে মদিনার ইসলামকে গ্রহণ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের সঙ্গে সঙ্গে আবার অস্ত্র বানানোর জায়গা বানানো লাগবে। মসজিদের মেহরাব কিন্তু মক্কায় হয় নাই, ওই মেহরাবটা হয়েছে মদিনায়। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবীর উম্মতেরা, এখানে সবচাইতে বড় জিহাদ হলো অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করব না, অন্যায় করব না, আমার অধীনে যারা আছে তাদেরকে অন্যায় করতে দিব। সবচাইতে বড় জিহাদ আপনার ছেলের সঙ্গে আগে যুদ্ধ করবেন। ছেলে নামাজ পড়ে, এই রাত জায়গায় ফেসবুক ঘাটে, ওই কি করতেছে? সবচাইতে বড় যুদ্ধ হলো আপনার মেয়ের সঙ্গে যুদ্ধ করবেন। আপনি বাবা হোসেন আর আপনার মেয়ে গোটা পাড়া বেপরদা হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বললেন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে নারীরা যারা বেপর্দা, তাদের সঙ্গে আমার যুদ্ধ করার দরকার আছে না? কথা কেন আছে না নাই? আমার জন্ম দেওয়া সন্তান নামাজ পড়ে না, রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর থেকে নামাজে মসজিদে নিয়ে যাও, তালিম দাও। এরপরে 10 বছর থেকে জোর করে মানে কি যুদ্ধ করে তাকে নামাজ ধরাও। একথা কার? তাহলে আমার পরিবার যদি সুন্দর হয়, ইসলামের হয়, আল্লাহর হয়ে যায়, আমি সেখান থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার একটা ইমানি শক্তি পাবো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু আমার নিজেদের মধ্যেই তো যুদ্ধ নাই, যার কারণে আমরা খালি চিন্তা করি কোন দিকে গেলে বাঁচি, কোন দিকে গেলে বাঁচি। বাঁচা লাগবে তো, বাঁচি রে বাঁচি, আগে বাঁচি। জীবন বাঁচান ফরজ। কতগুলো বেঈমান কয় জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান বাঁচান ফরজ। আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঈমান বাঁচান ফরজ হিসাবে ইশারা ইঙ্গিতে আলোচনা করেছি। আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বসেন। করোনা মহামারী, এটা আল্লাহর গজব থেকে যদি আমরা মুক্তি চাই, দোয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের সামনে বিপদ আপদ মুসিবত আসতেছে, সেখান থেকে আমরা বাঁচতে চাই। নির্বাচনে যারা দাঁড়ালো, অনেকেই আপনাদের টাকা দিল মাহফিলের জন্য, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি বলেছিলাম শেষের দিকে সময় পাইলে একটু ইশারা করে আপনাদের বলতে চাই। ভাইজান শুনবেন? খুব লম্বা সময় না, এটা ভূমিকার মধ্যে শেষ। তো ব্যাপারটা হলো উপসংহার, যেটা আমি বলতেছি। 4 বছর ধরে ওই কানসাট থেকে আমের কলমের চারা নিয়ে আইছে, লাগাইছে, গাছ হয়ে গেছে। সেই রকম পরিচর্যা করলে হবে না? জ্যৈষ্ঠ মাসে আম পাকছে, বাগানের মালিক আম দেখতে গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আর আমার গাছের ডালে বসে তুই আম পাড়িস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তখন মাটির বসে কয়, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। এখন আপনারা সেই চোরকে যদি ভোট দেন আর চোরের কাছ থেকে যদি ভালো আশা করেন, তাহলে এটা কখনোই সম্ভব
এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অর্ডার করলাম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমানাত, আমানত মানে তোমাদের যে একটা ভোট আছে, এই ভোটটা হলো তোমাদের আমানত। ভোটটা কি তোমাদের কি আমানত? এই আমানতটা যাকে তাকে দিবা না। আমানতটা কাকে দিবা? আল্লাহ বলতেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে যারা হাকিম বানাবা, যাদেরকে চেয়ারম্যান বানাবা, তার মধ্যে ন্যায় ইনসাফ আছে কিনা এটা আগে যাচাই করে তারপরে তোমাদের আমানতটা সিল মারবা। তার আগে যদি মারো, সে যদি নেতা হইয়া যত ওয়াকাম করবে, আল্লাহ তার একলা পাপ দিবে না, ভোটারদেরকে পাপের অংশ আল্লাহ দিয়ে দিবে। আর নেতা হইয়া যত ভালো কাজ করবে, আল্লাহ তার একলা সওয়াব দিবে না, যারা ভোট দিয়া নেতা বানাইছে সওয়াবের একটা অংশ আল্লাহ তাদের আমলনামাও দিয়ে দিবে। তো নির্বাচন যখন সামনে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই থাকলো রে, এই নিচে বসেন, মোনাজাতে একটু বসেন, বসেন। আশেপাশে যুবক যারা আছে, যারা মাহফিলের জন্য এত কষ্ট করেছে, আমি তাদেরকে বলবো তোমরাও মাহফিলের মোনাজাতে শরীক হও। আপনি কিছু বলবেন বাবা? বলবেন? আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম।